আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। জারিফ বাবা চলো। আর এখন 1টা বাজে, কি বলবো, সকাল সকাল কারেন্ট গিয়েছে, কারেন্ট এখনো আসার নাম নাই। আর আজকে রান্নাবাড়ি এমনি করার দরকার ছিল না, আর আজকের পরিস্থিতি এমনও না। তো সেজন্য এই তো বাবা, এই তো আমি ঝটপট এটা করে নিয়েছি। একটু আলু ছিল, আলু কেটে নিয়েছি। আচ্ছা ঠিক আছে। জারিফটা খুবই বিরক্ত করছে। তারপরে এতক্ষণ যে একা একা ছিল, এটাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ কারেন্ট নাই, কিছু নাই, একা একা। আসো বাচ্চা বসো। তো ভাবছি এটা দুইজন মিলে একটু টেস্ট করে এরপর জারিফকে গোসল করাবো। গোসল করে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। যেহেতু দেরি করে উঠেছে সে কারণে হচ্ছে, এই তো বাবা বিসমিল্লাহ, আমি দিচ্ছি। সেজন্য হচ্ছে একটু দেরি করে ঘুম পাড়ানোর জন্য ওকে আমি নিয়ে যাব। এটা নাও, এটা বিসমিল্লাহ নাও। হ্যাঁ বিসমিল্লাহ। আরে তো ঝটপট করে নিয়েছি, সে কারণে হচ্ছে যেমনই হয়েছে হোক। আর জারিফের পাপাকে সকালবেলা বানিয়ে দিয়েছিলাম বার্গার, উনি খেয়ে গেছে। সকালে আমি আর জারিফ ভাত নাস্তা করেছি। আর ভাবলাম একটা আছে, আর এমনি আমার দুপুরে এরকম এখানে খেতে ইচ্ছে করে না ভাত, সেজন্য আমি এটা করে নিয়েছি। এখন দুজন মিলে একটু, জারিফ তো খাবে না, আমি খাবো। খেয়ে তারপর জারিফকে ঘুম পাড়ানোর পরে যে কাজগুলো আছে সেগুলো করে নেব। আর রান্নাবাড়ি নেই, ভাবছি পোলাও আছে, পোলাওটা সন্ধ্যার পরে একটু ডিম দিয়ে ভাজবো। সেজন্য হচ্ছে আবার গরুর গোস্ত বের করেছি, সেটা জাল দিয়ে রেখে দিয়েছি। তাহলে ঠিক আছে। প্রচুর গরম, কারেন্ট কি মানে এর আগে কি যেন একটা মাইকিং করেছিল, তো এটা আমি ভালোভাবে বুঝতে পারি নাই। তো কারেন্ট কি লং টাইমের জন্য গেছে না এটা স্বাভাবিক যাওয়া গেছে বুঝতে পারছি না। তাহলে ঠিক আছে। 6:30 বেজে গেছে, আর এই তো একটু রেডি হয়ে গেছি, জারিফকেও রেডি করিয়ে দিয়েছি। এই তো মাশাআল্লাহ, জারিফ সোনা মাশাআল্লাহ। তো ভাবছি ওকে একটু বাইরে নিয়ে যাব, কিন্তু আজকে জারিফ হচ্ছে বারান্দার প্রেমে পড়েছে। বারান্দা তার খুবই পছন্দ হয়েছে, কি জানি ও হয়তো একাকিত্বকে ভালোবাসা শিখে গেছে। এই তো আজ কারেন্ট অনেক ডিস্টার্ব করেছে, একা একাই সারাদিন আজকে বারান্দাতেই বেশি সময় কাটিয়েছে ও। আর এখনও বাইরে যাওয়া বুঝছে না, শুধু বারান্দাতেই আসছে আর বারান্দাতেই সময় কাটাচ্ছে। এই তো আমার জারিফ সোনা, কি আর করবে। ফ্ল্যাট বাসার বাচ্চাদের এই বারান্দায় তো ভরসা। তাও তো এখান থেকে কিছু দেখা যায়, অনেক ফ্ল্যাটে তো তাও দেখা যায় না, লোকজন দেখা যায় না, রাস্তাঘাট দেখা যায় না। তাহলে ঠিক আছে, এমনিও দেরি হয়ে গেছে, তাহলে ঝটপট বের হই। জারিফ সোনা, আজকে হচ্ছে আমার একটু পুরি সিঙ্গার একটু ভাজা পোড়া খেতে ইচ্ছে করছিল। তো জারিফের পাপাকে ফোন দিয়েছি, এত বড় বল নিয়ে যাবে, বল শুধু শুধু নিয়ে যায়। আচ্ছা ফ্যান লাইট বন্ধ করে দাঁড়াও। তো ওনার আজকে আসতে লেট হবে, তাই ওনাকে এগুলো আনতে বলা বৃথা। তো দেখি নিজেই। আর এই তো টেবিলে কেন টিকটিকি ঘোরাঘুরি করে, এই যে টেবিলের উপরে টিকটিকি, কি বিরক্তিকর। জারিফ সোনা, টিকটিকি হচ্ছে টেবিলের উপরে ঘোরাঘুরি করে, এরকম কয়েকবার আমি তাড়িয়েছি। জারিফ সোনা, আরও বল নিয়ে রেডি, কিন্তু শুধু শুধু বল নিয়ে যাওয়া হয়, ওরকম খেলার প্লেসও পায় না। প্লেস পেলে হচ্ছে একা একা খেলতেও ভালো লাগে না। তো যেটা বলছিলাম, একটু ভাজা পোড়া জারিফের পাপাকে আনতে বলতে চেয়েছিলাম, কিন্তু আজ ওনার লেট হবে। তো দেখি নিজেই মানে চেষ্টা করে দেখি, কিন্তু এখানকার পুরীর দোকানটা একটু দূরে। তো এটাই হচ্ছে সমস্যা, কাছে থাকলে পরে নিজেই কিনে আনতাম। তো ঠিক আছে, এমনি দেরি হয়েছে, তাহলে যাই ঝটপট জারিফকে জুতা পরিয়ে বের হই। জারিফ হচ্ছে বারান্দায় দাঁড়িয়ে একা একা লোক দেখা এবং এনজয় করা শিখে গেছে। এই তো এদিকে আছে আমার জারিফ সোনা, এই তো আমার টুকু বাচ্চা। হ্যাঁ সব খুলে দেবো, সব খুলে দেবো, ঘেমে গেছে আমার ছেলেটা। আর যা, হ্যাঁ হ্যাঁ খুলে দেবো মাশাআল্লাহ। এদিকে আসো একটু। আর আজকে আমি আর জারিফ একা একা রিক্সা ভ্রমণ করলাম, কারণ হচ্ছে ওই বলেছিলাম আজ পুরি খেতে ইচ্ছে করছে, কিন্তু হচ্ছে তার পাপার তো লেট হবে, সে কারণে হচ্ছে আমি আর জারিফে গিয়েছিলাম। হেঁটে গেলে পরে একটু লেট হতো, সেজন্য ভাবলাম যে রিক্সা দিয়ে যাই। তো রিক্সা দিয়ে গিয়েছি, রিক্সা দাঁড় করিয়ে কিনে আবার রিক্সায় করে বাসা পর্যন্ত চলে এসেছি। জারিফ সোনা তার খেলনাগুলো ছড়াচ্ছে, না ছড়ালে ভালো লাগে না।
আর এই তো বের করতে পারি নাই, বের করে তারপরে দেখাচ্ছি। জারিফ, আর প্রতিদিন ওর বলটা শুধু শুধু নিয়ে যাওয়া হয়, মানে খেলা হয় না এভাবে, বের করাই মুশকিল। এই 30 টাকার পুরি পেঁয়াজু নিয়ে এসেছে, থাকুক। আগে জারিফের জামা কাপড় খুলে দেই, ফ্রেশ হই। তো এই হচ্ছে ব্যাপার। এইভাবে আরও একটা দিন পার হয়ে গেল। এখন জারিফকে খাওয়াবো, তারপরে এখন যে রাতের বেলা যেন কারেন্ট ডিস্টার্ব না করে, দিনের বেলা অনেক ডিস্টার্ব করেছে। তো আজকের দিনে তো কারেন্ট ছিল না, আরও কেন যেন আজকে আবার আগের মতো ফিল আসছিল, একা একা কেমন যেন একটা ফিল আসছিল। আসো, তাই এই নিজেদের বিজি রাখার চেষ্টা করব। তাহলে ঠিক আছে, আগে ফ্রেশ হয়ে নিই। 8:30 বেজে গেছে, আর এইদিকে আমি খাবারটা গরম করে নিলাম। খাবার বলতে পোলাও ছিল, তারপর বেগুন আলু যে ভাজি করেছিলাম ওটা ছিল। তো ফার্স্টে যেটা করেছি, তেল দিয়েছি, আরও কিছু কুচি পেঁয়াজ দিয়েছি। এরপরে কিছু সাদা ভাত ছিল, কারণ হচ্ছে জারিফের জন্য সাদা ভাত করেছিলাম, ওকে তো এটা দেবো না। তো বেঁচে গিয়েছিল, কারণ বেশি করেছিলাম। তো ওই সাদা ভাতও ফার্স্টে দিয়ে দিয়েছে, তারপর পোলাও দিয়ে আবার একটা ডিম ভেঙে দিয়ে ইয়ামি মজাদার করে এই তো ভেজে নিয়েছি। মানে এমনি সাদা ভাত ভাজতাম, এখন পোলাও ভেজে নিয়েছি। এমনি পোলাও এরকম করে আমরা ভেজে খাই। তো এটা গরম হয়ে গেছে, আর এদিকে রয়েছে মাংস। তো এই দুইটা দিয়ে রাতে দিব্যি হয়ে যাবে। আর এই যে কিছু থালা বাটি হয়েছে, সেগুলো ওয়াশ করব, মানে এগুলো ক্লিন করব। আর এই যে এদিকে আমার জারিফ সোনা এসেছে। কারেন্টটা খুবই ডিস্টার্ব করছে, কি আর বলবো, এখন তো আছে বাট এর আগে ছিল না। তো এই, আর আজকের দিন কেমন যেন মুড আমার উঠানামা করছে, ভালো লাগছে আবার ভালো লাগছে না, কেমন যেন একটা বিরক্তি ভাব, রাগও হচ্ছে। মানে একা থাকা ইজি না, আর কি আর বলবো, জীবনে আমরা সবাই একা, কতদিন কে কার সাথে থাকে। তো যাই হোক, জারিফের পাপার মানে ঠিক টাইম অফিসটা শেষ হলে পরে তখন এতটা লাগে না, যেদিন একটু দেরি হয় সেদিন এরকম মানে ফিল হতে শুরু করে আমার। তো ঠিক আছে, চুলাটা এখনও জ্বলছে, চুলাটা অফ করে দেই, আর এটা ঢেকে রাখবো। কিছুক্ষণ পর আমি খেয়ে নেবো, যেহেতু 8:30 বেজে গেছে। আমি খেয়ে জারিফের পাপার জন্য খাবারটা রেখে দেবো। তাহলে ঠিক আছে, আজকে ব্লগটা এখানেই শেষ করে দেয়। আজকে দেখানোর মতো আর কিছুই নেই, আর আজকে ভালো লাগছে না। তাহলে ঠিক আছে। আর এদিকে খেয়েছি বিকালবেলা পুরি পেঁয়াজু দিয়ে, অল্প একটু মুড়ি দিয়ে খেয়েছি, জারিফ শুকনা মুড়ি খেয়েছে। আর জারিফের আজকে অতি গরম, প্লাস বাচ্চাদের এক এক সময় এক এক রকম খাওয়া দাওয়ার মুড হয়, আজকে ওর একদমই খাওয়ার রুচি নেই। তাহলে ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এখন বাজে রাত 11টা। দিন শুরু হয়েছিল আম দিয়ে, দিন শেষও হচ্ছে আম দিয়ে। রাতে খাওয়া দাওয়ার পর আম কেটে নিয়েছি, ভাবছি খাবো, কারণ এরকম লাল লাল মিষ্টি মিষ্টি আম আমার খুবই ভালো লাগে, তাই কেটে নিয়েছি। আর ওইদিকে জারিফের পাপা এখন খাচ্ছে। আমার আর জারিফের খাওয়া হয়ে গেছে, ওনার খাওয়া হয়ে গেলে উনি যদি খেতে চায় খাবে, না হয় আমি খেয়ে জারিফকে ফ্রেশ করে ঘুম পাড়ানোর জন্য নিয়ে যাব। আর এখন কিছু কাজ আছে বলতে, এই জারিফের পাপার প্লেটটা আছে আর একটা কড়াই আছে, এটা ক্লিন করে রাখলে পরে রান্নাঘর একদম ক্লিয়ার পরিষ্কার, আর কোনো কাজ নাই। তারপরে এই তো শুয়ে পড়বো। আরেকটি দিন শেষ, আর ওইদিকে খবর চলছে, তাই জোরে সাউন্ড আসতে পারে। তাহলে ঠিক আছে।